কোথায় নন্দে? বাবা নন্দে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর बोले नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। हर हर बोले नमः शिवाय। गंगाधराय शिव गंगाधराय। हर हर बोले नमः शिवाय। प्रणाम पिते। गंगाधराय शिव गंगाधराय। हर हर बोले नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। हर हर बोले नमः शिवाय। जटाधराय शिव जटाधराय। हर हर बोले नमः शिवाय। जटाधराय शिव जटाधराय। हर हर बोले नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। हर हर बोले नमः शिवाय। ओम नमः प्रणाम पिते। आयुष्मान भव नंदी भृंगी। বলি নন্দে, হ্যাঁ পিতে। আমার এই গাঁজা কোথায়? হ্যাঁ গাজা এনেছিস? আমি তো আনিনি রে। দাঁড়া দাঁড়া। হ্যাঁ আছে আছে পিতে, আছে। আছে 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 পিতে। এই হ্যাঁ নন্দী। ধরা, ধরা বাবার প্রসাদ ধরা। হ্যাঁ নন্দী। বাবাকে দে। বাবা পিতে, এই যে সিদ্ধি পিতে, আগুন আগুন। দে প্রসাদ দে বাবাকে। বাবা তাড়াহুড়ো করো না। বেশ 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 বেশ। হর হর মহাদেব। বাবার প্রসাদ তোমরা সেবন করো। বলি নন্দে,
এত বিলম্ব হয়েছে, হ্যাঁ এখনো নেতুল আসে নাই। হ্যাঁ বাবা, আসে নাই তো। একটিবার তাকে সংবাদ পাঠাও। বেশ। হ্যাঁ, কোথায় নেতুলা দিদি? একই সর্বদেবগণকে আমি তাদের বসন দিয়ে দিয়েছি, রয়ে গেল পিতার বাগম্বর। তাই পিতাকে আমি এই বাগম্বর দেব। একই পিতা তো রয়েছে ধ্যানমগ্নে। না না, আমি যদি তার ধ্যান ভঙ্গ করতে পারি তাহলে আমার এই বাগম্বর দেওয়া হবে না। তাই পিতার আমি ধ্যান ভঙ্গ করব। হে মহাদেব, তুমি করো করুণা। হে মহাদেব, তুমি করো করুণা। হে মহাদেব, ওগো পিতা, তুমি ত্রিশূলধারী, তুমি জটাধারী, অনাথের নাও। তুমি ত্রিশূলধারী, তুমি জটাধারী, অনাথের নাও। তোমারি দয়ায় পিতা এলাম এ ধরায়। তোমারি দয়ায় পিতা এলাম এ ধরায়। হে মহাদেব, তুমি করো করুণা। হে তুমি যে দেব, তুমি যে শিব, ও গো ঈশ্বর। তুমি যে দেব, তুমি যে শিব, ও গো ঈশ্বর। তোমারি দয়ায় পিতা এলাম এ ধরায়। তোমারি দয়ায় পিতা এলাম এ ধরায়। হে মহাদেব, তুমি করো করুণা। 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 কে কে এত সুন্দর সঙ্গীত গেয়ে আমার ইষ্ট ভঙ্গ করলো? পিতা গো, কে? নেতুলে? নেতুলে বলো পিতা। এসেছো? নেতুলে এসেছো? হে পিতা, নেতুলে, আজ এত বিলম্ব হলো, এখনো পর্যন্ত তুমি কাপড় ধৌত করে আনো নাই। নিয়েছি। আজ এনেছো? বিলম্ব হলো, সকলে দেবগণের কাপড় দেবগণকে দিতে একটু বিলম্ব হয়েছে। তাই পিতা, এই নাও, এই তোমার বাগম্বর। নেতুলে, বলো। এ কাপড় ধৌত করেছে কে? আমি। আমার ছাড়া কে করবে বলো? নেতুলে, কি গো? আর দিন নেই কাপড়ের কাছে ধতুরা আরে ভুল। আজ কেন কাপড়ে দেখি সূর্য সমতুল? তার মানে? বলো বলো নেতুলে, বলো, এ কাপড়ে কেচেছে কে? আমি কেটেছি। কেন, কি মনে হয় এই? না 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 নেতুলে, না, এত সুন্দর তুমি তো এর আগে কোনোদিন ধৌত করো নাই। এই কাপড়টা বেশি পরিষ্কার হয়ে গেছে। বেশি পিতা বেশি গো, নয়, তো? এই যে সমস্ত দেব দেবীর ছাপ দেখতে পাই আমি। না 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 না, এ কাপড় ধৌত করেছে কে বলো? পিতা, হ্যাঁ, আর আমি তোমার কাছে কিছু লুকাবো না গো। জানো, প্রত্যেক দিনে নেই আজও গেছি সেই নদীতে এই কাপড় ধৌত করতে। না জানি কোত্থেকে একে দক্ষিণী নারী আমায় মাসিমা বলে ডাক দিল। তাকে আমি বঞ্চি বললাম।
আমার বোনজি এই কাপড় কেটেছে। বঞ্জি হ্যাঁ নেতুলে বলো পিতা। মোরে ঘরে জন্ম তোর জানে দেববাসী, দেবতা সমাজে বলে মিথ্যা কথা আসি, কোথায় পেলে বঞ্জি? পিতা গো, এটা হচ্ছে পাতানো বঞ্জি। পাতানো বঞ্জি? হ্যাঁ। নেতুলে কি? যার হাতের ধৌত এত সুন্দর, না জানি সে কত সুন্দর। নেতুলে আনো আনো আমার সামনে আনো তোমার সেই বঞ্জিকে। না হ্যাঁ, পিতা গো, আমার বঞ্জিকে তোমার কাছে আমি নিয়ে আসতে পারবো না। নিয়ে আসতে পারবে না? কেন জানো? কেন? সকলে দেবগণ কত সুন্দর সুন্দর পোশাক পরে আসবে, আর আমার এই বঞ্জির শরীরে শ্বেত বস্ত্র, তার জন্য আমি তাকে নিয়ে আসবো না। নেতুলে তুমি নিয়ে যাও তাকে চণ্ডীর সাজসজ্জালয়ে, সেখান থেকে তাকে সাজসজ্জায় সজ্জিত করে নিয়ে এসো। বেশ পিতা, হ্যাঁ, তুমি হ্যাঁ। কিছুক্ষণ বিশ্রাম করো, আমি বঞ্জিকে নিয়ে আসছি। কোথায় বঞ্জি? এসো বঞ্জি। মাসিমা আমায় কোথায় নিয়ে যাবে গো? কেন? কৈলাসে। ও ও মাসি ধীরে চলো, কত দূরে আছে মাসি ওই না দেবপুর। মাসি ধীরে চলো, কত দূরে আছে মাসি ওই না দেবপুর। হাঁটিতে না পারি মাসি, চলিতে না পারি। আরে হাঁটিতে না পারি মাসি, চলিতে না পারি। মাসি ধীরে চলো, কত দূরে আছে মাসি ওই না দেবপুর। আরে সিংহ বাহনে মাসি ওটাই আবার কে? ওটা আরে সিংহ বাহনে যাই দেবী ভগবতী। মাসিমা হ্যাঁ, আরে তাহার চরণ মাসি জানাই গো প্রণাম। মুশিক বাহনে মাসি ওটাই আবার কে? আরে মুশিক বাহন চলে দেবী গজানন। আরে তাহার চরণে মাসি জানাই গো প্রণাম। আরে পেঁচা বাহনে মাসি ওটাই আবার কে? আরে পেটক বাহনে চলে যে মা লক্ষ্মী। আরে তাহার চরণে মাসি জানাই গো প্রণাম। আরে ছাই ভস্য মেখে মাসি ওটাই আবার কে? এটা ছাই ভস্য গায়ে মাকে দেব ভোলানাথ। আরে তাহার চরণে মাসি জানাই গো প্রণাম।
মাসি ধীরে চলো কত দূরে আছে মাসি ওই না দেবপুরে মাসি ধীরে চলো কত দূরে আছে মাসি ওই না দেবপুরে বঞ্জি মাসি গো এই ভোলানাথকে হ্যাঁ ও দূরে থেকে প্রণাম করলে হবে না, তবে তোমার মনের আশা যদি তুমি পূর্ণ করতে চাও, হ্যাঁ পিতা রয়েছে ধ্যানমগ্নে, হ্যাঁ তাকে ছলে বলে কলি কৌশলে যেই করে হোক তার ধ্যান ভঙ্গ করে তোমার মনের দুঃখ তার কাছে বলো, অবশ্যই তোমার স্বামীর প্রাণদানের ব্যবস্থা সে করে বেশ দেবে। মাসি, তাই হবে। আর যদি তোমার কোনো বিপদ হয় আমায় ডাক দিবে, আমি মাসি অবশ্যই তুমি এখানে আসবো। থাকো না মাসি, তুমি চলে যাচ্ছ কেন? থাকো মাসি, ভয় লাগছে দিতে। প্রণাম হই মহেশ্বর। আয়ুষ্মান ভব। এই তো এই হচ্ছে কৈলাস ধাম, তাই মহাদেবকে আমায় খুশি করতে হবে। মেরে ভোলে বাবা কো ও मेरे भोले बाबा को अनादि न समझो, मेरे भोले बाबा को अनादि न समझो। मेरे भोले बाबा को मेरे भोले बाबा को अनादि न समझो, मेरे भोले बाबा को अनादि न समझो। मेरे भोले बाबा को हाथों में त्रिशूल, मेरे भोले बाबा को हाथों में त्रिशूल, मेरे भोले बाबा को मेरे भोले बाबा को अनादि न समझो, मेरे भोले बाबा को अनादि न समझो। जगो महावीर ठाकुर, मेरे भोले बाबा को पाँव में घुंघरू, मेरे भोले बाबा को पाँव में घुंघरू, मेरे भोले बाबा को मेरे भोले बाबा को अनादि न समझो, मेरे भोले बाबा को अनादि न समझो, मेरे भोले बाबा को अनादि न समझो, मेरे भोले बाबा को अनादि न समझो। प्रणाम हई महादेव। কে? আয়ুষ্মান ভব হে মর্তবাসী, তোমার শঙ্খ সিঁদুর হয় দীর্ঘায়ু। না, এ কি বললেন দেব? অভয় অসম্ভব, ছিঁড়ে গেছে বিধির বিধান। তুমি এ কি বললেন দেব? অভয় অসম্ভব, ছিঁড়ে গেছে বিধির বিধান।
সম্ভব ছিঁড়ে গেছে বিধির বিধান। তোমার মেয়ে বিষহরি পতি করিল চুরি, তোমার মেয়ে বিষহরি পতি করিল চুরি, লোহবাসর ঘরে গো লোহবাসর ঘরে তুমি দৈত্য বংশে জন্ম আমার বানের কুমারী, পিতামহ বলিরাজা উষানামধরি। ইন্দ্রপুরে ছিলাম আগো ইন্দ্রের বিদ্যা ধরি, তাল করে মনসা টুটা এলো জয় বিশ্বহরি। বাবা তারপরে নিয়ে এসেছে আমায় এই মর্তলোকে, মর্তলোকে এই ঘট সাজিয়ে বিয়ে দিল চম্পলা নগরে। শ্বশুর ঠাকুর রাখলো মোরে লঘু বাসর ঘরে, কাল রাত্রে কাল দিনে খাইলো পদ্মার কাল ভুজঙ্গে। শ্বশুর আমায় ভাসাইলো সাগর জলে, সাগর জলে ভাসতে ভাসতে এলাম প্রভু তোমার দরবারে। বেশ যে দুঃখিনী, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আমি দেবাদিদেব মহাদেব, আমি যখন তোমায় আশীর্বাদ দিয়েছি, আমার আশীর্বাদ খণ্ডন নয়। তবে তুমি যদি নিত্য গীত গেয়ে সমস্ত দেবদেবীকে সন্তুষ্ট করতে পারো, অবশ্যই তোমার প্রাণের স্বামীর প্রাণদানে ফিরে পাবে। তবে এই কাজ যে আমার একার দ্বারা সম্ভব নয়। তোমাকে তার আগে সমস্ত দেবদেবীকে নিত্য গীতে সন্তুষ্ট করতে হবে। তাই হবে প্রভু, হ্যাঁ। তুমি দেবসভার আয়োজন করো। বেশ, তবে বসো। এই কাজ তো আমার একার দ্বারা সম্ভব নয়। তবে তবে আমাকে ছলনাই আশ্রয় নিতে হবে। এই ছলনা কে করতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবে সে একমাত্র নারদ। নারদ ঋষিকে আমায় সংবাদ পাঠাতে হবে। সেই একমাত্র এই সংবাদ সমস্ত দেবদেবীর কাছে পৌঁছে দিতে হবে। কোথায় নারদ ঋষি? নারায়ণ নারায়ণ, একই অদূর হইতে যেন ভেসে আসে মামার কণ্ঠস্বর। বিড়ম্বন নেই প্রয়োজন, মুখে হরি নাম নিয়ে গাইতে গাইতে ছুটে যাব মামার নিকটে। ওকে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা? নারায়ণ নারায়ণ, ভাষান্তরী হয়ে যাবে পার। হরি নামে মাতুয়ারা
মধুমাখা হরি নাম, মধুমাখা হরি নাম, মধুমাখা হরি নাম। নারায়ণ নারায়ণ, তবু চরণে প্রণাম হই মামা। আয়ুষ্মান ভব। আমি বলি শোনো মামা, আমারও বচন, আমাকে ডাকিয়াছো কিসের কারণ? প্রত্যেকদিন তোমার মুখ যেন দেখি ধতুরার ফুল, আজকে তোমার মুখ যেন দেখি মামা সূর্য সমতুল। নারায়ণ নারায়ণ, বলো মামা বলো, এর কারণ কি? কারণ অবশ্যই বলবো নারদ, অবশ্যই বলবো। বলো তবে না মামা। নারদ, সেই জন্যই তো তোমায় স্মরণ করেছি। তাই? হ্যাঁ হ্যাঁ, তবে বলো মামা। বলি নারদ, অবশ্যই তোমাকে বলবো, তবে তার আগে একটা কথা বলতে হবে নারদ। একটি কথা? হ্যাঁ, এমনই কি কথা মামা? তুমি তোমার সেই চণ্ডী মামি, কালী মামি এবং দুর্গা মামিকে বলবে না? বলবো না? হ্যাঁ, বেশ, বলবো না মামা, বলো এমনই কি কথা? আমি এই কৈলাসে এক নতুন মামিকে বিবাহ করতে যাচ্ছি। নারায়ণ তোমার নতুন নারায়ণ, মামি। নতুন বিয়া? হ্যাঁ, মামা? তোমার সে নতুন মামি। একে একে তোমার 3টি স্ত্রী আবার বিবাহ করবে? হ্যাঁ, হ্যাঁ, দেখি হ্যাঁ। দেখি মামা, দেখি দেখি, কোথায় নতুন মামি? এই কি সুন্দর মামা, হ্যাঁ। কোথায় পেলে গো? পেলাম, এই যে সব জায়গায় পাওয়া যায় না নারদ। তাই? হ্যাঁ, তবে জানো মামা, আজ তোমাকে তোমার পাশে নতুন মামিকে দেখে কেমন মনে হচ্ছে? কেমন? তাহলে শ্রবণ করো। যেমন ব্রজের শোভা কৃষ্ণচন্দ্র নদের শোভা গোড়া, ব্রজের শোভা কৃষ্ণচন্দ্র নদের শোভা গোড়া, শিশির শোভা নিশি যেমন নিশির শোভা তারা। আরো বলবো মামা? বলো নারদ বলো। ঐরাবতের ইন্দ্র শোভা যোগীর শোভা জটা, ঐরাবতের ইন্দ্র শোভা যোগীর শোভা জটা, ব্রাহ্মণের পৈতা শোভা গোপালের শোভা ফোটা। আরো বলবো মামা? বলো নারদ। সরোবরের পদ্ম শোভা পদ্মের শোভা উলি, সরোবরের পদ্ম শোভা পদ্মের শোভা উলি, ময়দানেরই পাহাড় শোভা পথের শোভা ধুলি। আরো বলবো মামা? আরে বলবে। সমুদ্রের ঢেউ শোভা ঢের শোভা তোয়ে, সমুদ্রের ঢেউ শোভা ঢের শোভা তোয়ে, তেমন শোভা দেখে আসলাম মামা এই শোভাতেই আসিয়ে। নারায়ণ নারায়ণ, বলি নারদ, আমাকে কি করতে হবে মামা? শোনো নারদ শোনো, তোমাকে সর্বপ্রথমে সর্বপ্রথম? সমস্ত দেবদেবীকে নিমন্ত্রণ করতে হবে। সমস্ত দেবদেবীকে তবে নারদ, বলো মামা। তোমার চণ্ডী মামি বাদে। না না মামা, হ্যাঁ, আমি তো তোমার ভালো ভাগ নেই, আমি কি বলতে পারি মামা? তোমার কি আমার প্রতি একটুও বিশ্বাস নেই? তবে নারদ শোনো, বলো। এই যে তোমার নতুন মামি, হ্যাঁ। তার যে পায়ের রূপ নেই সে চণ্ডী কালী দুর্গার মুখের নারায়ণ রূপ। নারায়ণ, যদি মামা এই কথা যদি মামি শ্রবণ করে তোমাকে তো ছাড়বে না মামা। নারদ, বলো মামা। আগেই বলেছি তোমায়, তুমি কিন্তু বলবে ও না। বলবো না তাই তো? হ্যাঁ। বেশ মামা, বলবো না। আর তবে কি করতে হবে? নারদ, তুমি এখনই ছুটে যাও সেই প্রেমের বাজারে। প্রেমের বাজারে যাব? হ্যাঁ হ্যাঁ, কি করতে মামা? প্রেমের বাজার থেকে আনবে শঙ্খ সিঁদুর। শঙ্খ সিঁদুর? শঙ্খ সিঁদুর কি করবে গো? নতুন মামিমাকে, তোমার নতুন মামিমাকে বিবাহ করবো। বিবাহ করবে? হ্যাঁ। যখন বিবাহ করবে তো করো, আমাকে কেন ডেকেছো? আমি কি পুরোহিত তোমার? না না না, তুমি সমস্ত দেবদেবীকে করবে নিমন্ত্রণ। করবো আমন্ত্রণ। তবে তারপরে? বারবার বলি নারদ, হ্যাঁ মামা। তোমার চণ্ডী মামিকে কিন্তু বলবে না। না 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 না, আমি কি বলতে পারি মামা? হ্যাঁ। আমি যে বলবো না। তবে বেশ মামা, তোমার কথা মতো আমি সমস্ত কাজ করব। বেশ। প্রথমে একে একে সমস্ত দেবদেবীকে করবো আমন্ত্রণ, কেমন? হ্যাঁ, বিশ্রাম করো, আসি। ও তবে নারদী নারদ। চলিল চলিল ঢেকি বাহনে, নারদী চলিল রে নারদী। আরে কোথায় আছো দেবগণ, নেহ আমন্ত্রণ, ওই না চলো চলো দেবগণ কৈলাস ভবন। নারদ নারায়ণ নারায়ণ,
আরে কোথায় আছো ইন্দ্র দেব মেহনি মন্ত্রণ ওই না চলো চলো যোগো প্রভু কৈলাস ভবনে নারদ নারায়ণ নারায়ণ। আরে কোথায় আছো গো দেব মেহনি মন্ত্রণ চলো চলো যোগো পিতা কৈলাস ভবন নারায়ণ নারায়ণ। আরে কোথায় আছো সর্বদেব মেহনি মন্ত্রণ চলো চলো যোগো প্রভু কৈলাস ভবন নারদ নারায়ণ নারায়ণ। ওই না আমি দেবী দশভুজা, আমি দেবী দশভুজা জগতের মা, জগতের মা, জগতের মা। আমি দেবী দশভুজা, আমি দেবী দশভুজা জগতের মা, জগতের মা, জগতের মা। সিংহবাহিনী অসুরনাশিন, সিংহবাহিনী অসুরনাশিন জগতের মা, জগতের মা, জগতের মা, জগতের মা, জগতের মা, জগতের মা, জগতের মা। তাই তো আজ ছুটেছি মোরে ভুবনে, স্বামীজি আমার পাগলা ভোলা, আমার স্বামীর জন্য বাধ্য হই প্রতিদিনে ভাঙ ধতুরা, আর করিব না মই বিলম্ব, মরে প্রভুর জন্য আমি বাঁচিব ভাঙ ধতুরা। নারায়ণ নারায়ণ। তাই তো একে একে সমস্ত দেবদেবী করেছি আমন্ত্রণ। এবার যাব আমি মামির কাছে। নারদ আমার নাম, ঝগড়ায় লাগানো হচ্ছে আমার কাজ। যদি না পাই আমি ঝগড়া রাস, সপ্তদিন না খেয়ে থাকি উপবাস। যদি পাই ঝগড়া রাস, 7 সমুদ্র 13 নদী হয়ে পার হয়ে সেথাই চলে যায়। নারায়ণ নারায়ণ। এবার যাব আমি মামির কাছে, লাগাবো ঝগড়া। ও যাই গো আমি যাই মামির কাছে যাই, মামির কাছে গিয়ে আমি ঝগড়াটা লাগাই। যাই গো আমি যাই মামির কাছে যাই, মামির কাছে গিয়ে আমি ঝগড়াটা লাগাই। মামির কাছে যাবো আমি ঝগড়া যে লাগাবো, সত্য মিথ্যা বলে আমি ঝগড়া যে লাগাবো। আরে মামির কাছে যাবো আমি ঝগড়া যে লাগাবো, সত্য মিথ্যা বলে আমি ঝগড়া যে লাগাবো। যাই গো আমি যাই মামির কাছে যাই, মামির কাছে গিয়ে আমি ঝগড়া যে লাগাই। নারায়ণ নারায়ণ। তবু চরণে প্রণাম হই মামি। আশীর্বাদ করি ভাগ্নে। হ্যাঁ মামি। প্রতিদিন আসো ভাগ্নে, বসো আসন পেতে। হ্যাঁ।
আজ কেন দেখি তোমায় চোরের নিকটে? সে কি? চুরি যদি করে থাকো ভাগ্নে বলো মনিয়া, উচিত বিচার বুঝিয়ে দেবো তোমায় আমি এখনই। মামি গো, হ্যাঁ আমাকে দেখে তোমার চোর মনে হয়? সত্যি প্রতিদিন বসো তুমি যে আমার গৃহে এসে আসন পেতে, হ্যাঁ। আজ দেখি ওদিক থেকে ওদিক আর ওদিক থেকে ওদিক আর ওদিক থেকে ওদিক। বাবা বাবা, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। জানো মামি, কি হয়েছে? আমার সর্বাঙ্গে যে রাম রাম লেখা গো, আমি হ্যাঁ। কি চুরি করতে পারি? আর যদি চুরি করেই বা থাকি তো তোমার জন্য মামিমা। আমার জন্য? হ্যাঁ মামিমা। কিন্তু কি চুরি করেছো আমার জন্য? জানো গো, তোমার কপালখানা পুড়েছে গো। ভাগ্নে, তোমার কপাল ভেঙে চুর চুর হয়ে গেছে মামিমা। ওই ভাগ্নে, হ্যাঁ মামিমা। এ কি বলছো তুমি? আমার কপাল ভেঙেছে, আমার কপাল চুর হয়েছে ভেঙে? হ্যাঁ। আমি কিছু বুঝতে পারছি না। ও, বুঝতে পারছো তুমি না? বুঝিয়ে বলো এবার। তবে বলবো, আমি হ্যাঁ। বলি শোনো মামি, আমারও বচন, কি সুখে বসে আছো তুমি গৃহে এখন? এক নারী আনি আছে দেব মহেশ্বর, হরো সাথে নৃত্য দেখে সবার ভিতর। আর জানো মামি, কি? এক রূপ নাই মামি তোমার গোটা অঙ্গে, এক রূপ নাই মামি তোমার গোটা অঙ্গে। যেই রূপ যে সেই নরনের আছে তোমার মুখে নেই গো। ভাগ্নে, আর জানো মামি, তুমি ভুলে যেও না কার ভুবনে তুমি কার কথা তুলনা করেছ। আর জানো মামি, কি? নৃত্য দেখে মামা রঙ্গে আর ঢঙ্গে, এক রূপ নাই মামি তবু গোটা অঙ্গে। আর কি বলেছে জানো গো? আর কি বলেছে? কালি ছাড়বে গঙ্গা ছাড়বে, তোমাকে করিবে ছাড় খার। হ্যাঁ? সেই নটনিকে লইয়া মামা করবে সুখেরই সংসার। নারায়ণ নারায়ণ। ভাগ্নে, যদি বা হয় তোমার কথা সত্য, হ্যাঁ, তোমায় করিব আমি আশীর্বাদ। আর যদি হয় তোমার কথা মিথ্যে, কি করবে মা? তোমায় করিব আমি পদাঘাত। নারায়ণ ওই নারায়ণ। কৈলাসের ব্রাহ্মণ ঈশ্বর তোমার তোমার শ্রদ্ধা মরি থাকতে নতুনকে তুমি করতে চাও ঘর বাড়ি, ধিকি 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 বুড়া তোমায় আমি বুঝিয়ে দেব। আরো জানো মামি, তুমি ভুলে যেও না আমি কৈলাসের ভাবানি বামশরি। হ্যাঁ, আর কি বলেছে ভাগ্নে? মামা যে দেবসভার আয়োজন করেছে গো, আর সেই দেবসভা? দেবসভায় তোমাকে যে আমন্ত্রণ করতে বলেনি গো, তাই তো আমি যে তোমার ভাগ্নে, আমি কি তোমাকে আমন্ত্রণ না করে থাকতে পারি? সত্যি তাই তো আমি তোমার কাছে এসেছি গো। মামি, তুমি কে? তাড়াতাড়ি চলো সভাতে, আর মামাকে গিয়ে তুমি আটা বাতা করে দাও মামি মা। অবশ্যই যাব, এসো। অবশ্যই। যেইভাবে এমন ভাবে আদা বাদা করবো হ্যাঁ, তোমার মামা কল্পনাও করতে পারবে না আজ কৈলাস ধামে। নারায়ণ নারায়ণ, একদম কচু কাটা করে দেবে মামি মা। হ্যাঁ, তুমি এসো। চলো। আরে আমি বলি না রতরে, চল সবই আগমে। এসো, নারায়ণ নারায়ণ। আমি বলি না রতরে, চল সবই আগমে। নারায়ণ নারায়ণ। আর কোথায় আছে ভোলা মহিষর কি আহারে? কৈলাসে মাম্মা। আর কোথায় আছে ভোলা মহিষর কি আহারে? নারায়ণ নারায়ণ। তারে যদি পাইরে আগে উচিত শিক্ষা দেব বলে। হ্যাঁ মামি মা, এসো। আর তারে যদি পাইরে আগে উচিত শিক্ষা দেব বলে।
হ্যাঁ প্রভু গো, তাই সকল দেবগণ এসেছে তাই না? হ্যাঁ, তাই এই মুহূর্তে আমায় নৃত্য শুরু করতে হবে। বেশ, শুরু করো। তাই হবে। ওগো দেবগণ, আমি সকলের মধ্যে নৃত্য করব, আমার সকলে আশীর্বাদ করুন, আমি যেন ভালোভাবে নৃত্য করতে পারি। আয়ুষ্মানে ভব। আশীর্বাদ করি বেহুলা, তুই সুন্দর করে নৃত্য করো কেমন? হ্যালো হ্যালো। ঢলক মন্দিরা বেহালা সেতারা বাজে বিনায়ক বাজে রে আহারে 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 নারায়ণ নারায়ণ হরি ঢলক মন্দিরা বেহালা সেতারা সাধু সাধু। ঢলক মন্দিরা বেহালা সেতারা বাজে বিনায়ক বাজে রে আহারে 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 শঙ্খ বাজে ঘণ্টা বাজে শঙ্খ বাজে ঘণ্টা বাজে আরো বাজে উলো ধ্বনি রে আরো বাজে উলো এ আহারে 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 প্রভু, তাই এভাবে হবে না, তাই আমি সুন্দর করে আরেকটি গান বলছি, এবার সকলে মেনে নাচবে কেমন? বেশ, তবে সবাই নাচে দেবো। হ্যাঁ, সবাই হলো ধ্বনি দেবে, শঙ্খ ধ্বনি দেবে, নাহলে সবাই আপনাদের বাড়িতে মায়েরা ঝগড়া লাগবে। জয় ধ্বনি উলুধ্বনি দেবে। এই দেব সবাই আজ নৃত্য গান হবে। ওগো ভালো কহিরা বাজান গো তো তারা সুন্দরী বেহুলা নাচে। হরি বল হরি বল হরি। ওগো ভালো কইরা বাজান গো তো তারা সুন্দরী বেহুলা নাচে। আরে ভালো কইরা বাজান গো তো তারা সুন্দরী বেহুলা নাচে।
সাধু 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 সুন্দরী বেহুলা চরণে রুনু ঝুনু বাজে গো ভালো কহিরা বাজান গো দোতারা সুন্দরী উষ নাচে সাধু 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 সুন্দরী উষা নাচে দেখো সুন্দরী উষা নাচে সাধু সাধু সুন্দরী বেহুলা নাচে দেখো সুন্দরী বেহুলা নাচে ভালো কহিরা বাহাজান গো দোতারা সুন্দরী বেহুলা নাচে সাধু একি একি প্রভু এই দেব সবার কম্পিত হয়ে যায় কেন কেন তবে কেউ আসছে নাকি প্রভু কথা সিংহ নয় বিলম্ব চলেছিল আমার সেই কৈলাস ভুবনে এসো সিংহ এসো ভাও বিলম্ব নয় 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 বিলম্ব আদাসকৃতি মহামায়া দেবী আমি দশ ভুজাগ আদাসকৃতি মহামায়া দেবী দশ ভুজাগ জগত জননী আমি নয়নী দেবী দশ ভুজাগ তাই তো এসেছি মোর এই কৈলাস ভুবনে বাহ বাহ উত্তম মানিয়েছি এই দেবসভা নয় আগে মোর প্রভুর চরণে আমি জানাবো প্রণাম তারপরে দেখি এই পাগলা ভালাকে আমি তবু চরণে প্রণাম হয় প্রভু আয়ুষ্মানে ভবজন্তি আমি বলি শোনো প্রভু আমার বেচন আজকে দেবসভা এই কৈলাসে কিসেরই কারণ কিসের কারণ হ্যাঁ এই তো সমস্ত দেবদেবী এসেছে তাই আজ দেব সভা বসেছে ওই আমার ঈশ্বর ভুল কথা বলবে না তুমি চণ্ডী তুমি কার প্রেমে পাগল হয়েছো প্রেমে পাগল হ্যাঁ চণ্ডী তোমার মতো যার স্ত্রী সে আর কার প্রেমে পড়বে বলতে পারো চণ্ডী তুমি কেউ প্রেমে পড়েনি আমি শুনেছি কি না এই কৈলাস পুত্র নটনী এসেছে সেই মুহূর্ত ধাম থেকে তুমি কি তার সঙ্গে বিবাহ করতে চাও না 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 চণ্ডী না তুমি বলবে না আমি বলিনি মামা বলো প্রভু বলো হ্যাঁ একবার বলো তুমি কার প্রেমে পাগল হয়েছো কারো প্রেমে পাগল হয়নি চণ্ডী ও তুমি কার প্রেমে প্রভু এবার তোমার দুঃখ নয় মামা নারদ পাগল এবার তোমার রক্ষা করবো হয়েছো। বাবা। তুমিই বলেছো আমি বলিনি মামা ভুলে গেলে সুরধর তুমি কার প্রেমে প্রভু পাগল হয়েছ ভুলে গেলে সুরধর তুমি কার
কোথায় রয়েছে মুখে সেই নটিনী? আমি বলি ভাঙরা আমরা জটিলা ভাঙব। কার মা নারী আছে তুমি এই কৈলাসের ভিতর? পরে নারী বলে যদি করতে চাও ঘর বাড়ি, মোম্মো বাড়ি আসতে পারে তোমার পুরাই বচুল নারী। আমি বলি ভাঙরা আমরা তোর ভূত খেলবি করি। মোর ঘরে ভাত নেই তোর নিত্য গীত। সকালে উঠে আমরা যাও কুচিনি পাড়া, সন্ধ্যাকালে ফিরে অতি ভয়ঙ্কর হইয়া। আমি আর তোমার বন্য দি বলে রাখো হইতে নেশারে ঝোঁকে বুড়া খাইতে বসে, নেশারে ঝোঁকে বুড়া সব অন্য খায়। সোনার মতন গণেশ কার্তিক অন্যের জন্য লোলাই। ক্ষান্ত হও চন্ডী, ক্ষান্ত হও। মুখর্দ চন্ডী তুমি ত্রিভুবনে জানে, হ্যাঁ প্রতিবিন্দা কিছু নাই জানে। ভাঙনা তুলা খাই আমি, কচুর পানে রই, তবে কি করি আমি নিজের বড়াই। মহেশ্বর বলো তুমি সেই রুটির কোথায় লুকিয়ে রেখেছ? 12 খান ঢেকি তোমার 13 খান কুলা, 12 খান ঢেকি তোমার 13 খান কুলা। কত মাটি বই ভাঙ ধতুটার গুড়া। আমি বলি ঠিক ঠিক বুড়া তোর লাজ নাই? তোর যে কথা বলে তার মুখে ছাই। ক্ষান্ত হও চন্ডী, ক্ষান্ত হও। আমি বারবার বলি কোনো রজনী নয়, চন্দ্রধরের সম্পর্কে নাথ বউ হয় আমার। তার সাথে রঙ্গ করে হিংসে কেন তোমার? দুঃখিনী আসিয়াছে মাঙ্গিবারে বর, কিছু দিয়ে ভরাও তার মন। দেখিব সেই কেমন নটনি। ওই হে নটনি, বের হও তুমি সুমুখে, নইলে করিব তোমায় অবিশ্বাস। না মানা এই কে তুমি? মাগো কি বা তোমার পরিচয়? কেন শিব তোমায় কৈলাসের মাঝে নিয়ে এসছে? সত্য যদি করো আমি সবই প্রকাশ করো তোমার কাছে। সত্য? হ্যাঁ বেশ। জয় মা দুর্গা, মাগো দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি গণেশের মাতা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি গণেশের মাতা। ওই কন্যা! শোনো শোনো গো মাতা আমার দুঃখের কথা, স্বামী জিয়া দেহ আমি বলি। শোনো শোনো গো মাতা আমার দুঃখের কথা, দেহ দেহ গো মাতা আমার স্বামী। তোমার স্বামী দিয়াইয়া কখনো নয়। কি বলতে চাও তুমি ভালো করে বলো। জয় মা দুর্গা, মা গো দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি গণেশের মাতা। দৈত্য বংশে জন্ম মাগো বানের কুমারী, পিতা আমার বলি রাজা উষা নাম ধরি। ইন্দ্রলোকে ছিলাম মাগো ইন্দ্রের বিদ্যা ধরি, তালো টুটাইয়া নিল জয় বিশ্বহরি। আরে মারিয়া জনম দিল সাহবেনের ঘরে, ঘট হয়ে বিয়ে দিল চম্পলা নগরে। কি বলতে চাও তুমি? শ্বশুর ঠাকুর রাখলো মাগো সৌতালি ভূতরে, কাল রাতে কাল দিলে দংশায় পদ্মার নাগে। আরে দেহ দেহ গো দেবী আমার স্বামীর প্রাণ, না হলে জীবন দেব দেব সবার মাঝে। না ছেড়ে দাও কন্যা। জয় মা দুর্গা, মা গো দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি গণেশের মাতা।
হচ্ছে আমার দুঃখের কাহিনী। বেহুলা, বলো মা বলো। তোমার দুঃখের কথা আমি বুঝতে পেরেছি। হ্যাঁ। আমি যতটা পারবো বেহুলা, তোমায় এই দিবসভায় আমি সাহায্য করে যাব। বেশ মা, তাই হবে। তুমি বিশ্রাম নাও। মহিষাস হ্যাঁ চণ্ডী, আপন মুন্ডকে পুজেছিল লঙ্কার রাবণ। হেমরাব বিনাশ হলো কিসেরই কারণ? একটি সেবক ছিল মরি সংসারে, সে অবিনাশ হলো শিখারে যাইয়ে। উত্তন কাটিয়া তার 6 পুত্র মরে, আর ধন সম্পত্তি পোতা ডুবালো কাল দহির কুলে। না মাগে ধর্ম, না মাগে শাসন। তোমার মেয়ে মনসাকে তুমি বুঝাও এ কারণ। দেখা হোক তোমার মেয়েকে কৈলাসপুরীতে। চণ্ডী হ্যাঁ। তুমি কি ভুলে গেছো চণ্ডী? আমরা দুজনেই যে পরামর্শ করে পদ্মাকে পুজো দেওয়ার জন্য করেছিলাম ছলনা, সে কথা কি তোমার মনে নেই চণ্ডী? মনে আছে, দিন কাছে গেছে তাই পুজো নেবে, তাই দেখা হোক তোমার কন্যাকে। বেশ, নয় বিলম্ব। কোথায় কার্তিক গণেশ? নারদ ঋষি, বলো মামা। কার্তিক গণেশকে সঙ্গে নিয়ে যাও, সেই পদ্মাবতীকে সংবাদ পাঠাও। বেশ মামা। হ্যাঁ, এসো ভাই গজানন, এসো ভাই কার্তিক, আয়। কোথায় মনসা? একি শুনে লাগে নারদার কণ্ঠেশ্বর। হে ভগিনী, তবু চনে প্রণাম হয় নারদা। আশীর্বাদ করি ভগিনী। দাদা, আজ আমার সিজুয়া ধামে কিশোর কারণ আগমন হলো। বলি ভগিনী রে, হ্যাঁ তোমার পিতা আজকে কৈলাস ধামে দেবসভার করেছে আয়োজন, হ্যাঁ তাই তো সেই দেবসভায় তোমাকে করেছে আমন্ত্রণ। দাদা, বলো ভগিনী। আমি যে যেতে পারবো না যেতে দাদা, পারবে না? আমি যে যেতে পারবো না। মর্ত ধামে গেছিলাম আমি সেই চন্দ্রধরের নিকটে পুষ্পর কারণে। হ্যাঁ। সেই চাঁদ মারলো ওর হাতালের বাড়ি, তাই মোর চাকা চাকি জ্বর। বলি ভগিনী রে, হ্যাঁ ভিন্ন দেশের নর্তকিয়া আসিয়া নৃত্য করে হ্যাঁ। শোভাতে না গেলে ভগিনী কাতরদানি বলিবে তোমারে। কাতর না হো ভগিনী, শিবের দহিতা, হ্যাঁ। বাবজার পশুপতি, অবিলম্বদাতা। তাই বলি ভগিনী, কাতর হয়েও না, সবাই চলো। দাদা গো, বলো। আমি দয়া করি বলি আমি যেতে পারবো না সে ও, কৈলাস তুমি ভুবনে। সবাই যাবে না? না। তোমার ভীষণ জ্বর। হ্যাঁ, যদি ওর জ্বরের ওষুধ দিই তবে তো যাবে। ওষুধ নিয়ে এসেছি হ্যাঁ। দাদা। কেমন ওষুধ? আমার তো জ্বর রয়েছে চাকা চাকি জ্বর। তবে শ্রবণ করো। যেমন মাথায় আছে বক্ষে নেই, হ্যাঁ। বক্ষে আছে পেটে নেই, আহারে। পেটে আছে মাথায় নেই, মাথায় আছে পায়ে নেই। আহা, কত কষ্ট তাই না? হ্যাঁ, দাদা। তাহলে ওষুধ দিই, শোনো। বলো দাদা। কাঁচা দুগ্ধ কাঁচা পানি যদি করো তুমি পান, জোর যাবে তবু ছাড়ি, ফুটিবে মুখের জারি, তবে তো এড়িবে সংসার। আর একটি ওষুধ দেবো, আর কি একটা ওষুধ দাদা? চিরাও তারা পাতা দেহ সর্বঙ্গে ছুয়াইয়া, হ্যাঁ। কাকালিতে দেহ ভগ্নি লোহা পুরাইয়া। দাদা, আমি একটি কি গরু ছাগল? হ্যাঁ। তুমি লোহা গরম করে দিবে আমায়, চিরতের পাতা দিবে দাদা আমায়? কখনো নয়। যাবে না? দূর হয়ে যাও আমার সম্মুখ হইতে। ও, তাহলে যাব না আমি সেই কৈলাসপুরীতে। বলি ভাই কার্তিক, ভাই গজানন, তোমার ভগ্নি তেমনি যাবে না? তোমরা বুঝিয়ে বললো, যদি না যাই তাহলে হোস্টেলে বন্ধন দিয়ে টানতে টানতে নিয়ে চলো সবার ভিতরে। বলো কার্তিক দাদা। কার্তিক দাদা, তবু চনে প্রণাম হয়, তবু চনে প্রণাম হয় কার্তিক দা। ভগ্নী মনসা, তুমি যাবে? দাদা গো, কৈলাস ধামে যে আমি যেতে পারবো না, আমার যে চাকাচাকি জ্বর হয়েছে। বলি মামা, আমি বলি শোনো বাবা, কি বারম্ব চাও? পোদ্দারে দেখিতে অতি শীঘ্রে আসো, যাতে নাকি মেরেছে হেতালের বাড়ি, সেই পরে ভগ্নি আমার দিই গোড়া গড়ি এত বড় স্পর্ধা আমার আদেশ শুনে আসে না? যদি না আসে, কার্তিক গণেশ চোর পূর্বক তাকে নিয়ে এসো। বেশ মামা। কার্তিক, এই ভাই কার্তিক, গজানন, বেদনা তারা হোস্টেলে দাদা, বন্ধন দিয়ে- বেদনা এসো, আমার, এসো আমি ভগ্নি, যে বাদলে এসো। জ্বালা সহ্য করতে পারি না। আহারে, এসো ভগ্নি। বেদনা দাদা, বেদনায় আমার, কি করবো রে? আই। বাঁধনের জ্বালা দাদা সহিতে না পায়। বেদনা দাদা, বেদনায় আমার,
বাঁধনের জ্বালা দাদা সহিতে না পায়। ছেড়ে দাও, আমি যে যাবো না, যাবো না দাদা। আমার যে সহ্য হচ্ছে না, আমার যেতে দাও দাদা। ছেড়ে দাও, ছেড়ে দাও আমার। এসো ভগ্নি, পানিগুলো যাও যাও। আর যে জুয়া হতে দাদা কে মন চাইব, দেব সভা জ্বালা দাদা কে মনে সহিব। ছেড়ে দাও, ছেড়ে দাও আমার। আর সে জুয়া হতে দাদা কে মন যাইব, দেব সভা জ্বালা দাদা কে মনে সহিব। সহিতে না পায়, সহিতে না পায়, বাঁধনের জ্বালা দাদা সহিতে না। ছেড়ে দাও। এসো ভগ্নি, এসো। তবে মামাসিরা মনসার হাতে বাঁধন পড়েছে, তো অবশ্যই বাঁধনটা খুলে দিয়ে কিছু দক্ষিণা দিয়ে এই বাঁধনটা খুলে দিয়ে যাবেন। আপনারা সকালেই খুলতে পারেন। যাদের মনসার হস্তে বন্ধন খোলার ইচ্ছুক আপনারা আসুন, কিছু দক্ষিণা দিয়ে মনসার হস্তের বন্ধন খুলে দিন। আমার হস্তে সর্বশেষে খুলে দিবেন। আমাদের নায়ক বাবু আপনি হস্তের বন্ধন খুলে দেবেন, কেমন? বন্ধনের জ্বালা আস্তে। শেখ সেজ্জাক, শেখ সেজ্জাক তার মা বাবার উদ্দেশ্যে 505টি টাকা দান করেছেন। তাই আমরা মা মনসার কাছে কামনা করব তিনি মা মনসা যেন তার বাবাকে ভালো রাখে, তার মাকে ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনা করব আমরা মা মনসার কাছে। জয় মা মনসা দেবী কি। আরে বন্ধনের জ্বালা সোহে না পরাণে, মুক্তি করো গো ভক্ত বলি যে তোমারে, মুক্তি করো গো ভক্ত বলি যে তোমারে। এসো ভক্ত, বন্ধন জ্বালা সহ্য হয় না, খুলে দাও আমার, মুক্তি করো। আর বন্ধন জ্বালা বারো জ্বালা সোহে না পরাণে, মুক্তি করো মামা শিরা বলি যে তোমারে, মুক্তি করো মামা শিরা বলি যে তোমারে। আর কষ্টে পড়ে ডাকি তোমায় এসো সম্মুখে, মুক্তি করো ভক্ত গণ বলি যে তোমারে, মুক্তি করো গো ভক্ত বলি যে তোমারে। এসো ভক্ত, মুক্তি করো আমার। আর জ্বালা জ্বালা এতই জ্বালা সোহে না পরাণে, এসো ভক্ত গণ আমার খুলে দাও মারে, এসো ভক্ত গণ আমার খুলে দাও আমারে। এসো ভক্ত, বন্ধন জ্বালা মুক্তি করো।
আর বন্ধনের জ্বালা সহে না পরাণে মুক্তি করো গো ভক্ত বলি যে তোমারে মুক্তি করো গো ভক্ত বলি যে তোমারে মুক্তি করো গো ভক্ত বলি যে তোমারে মুক্তি করো গো ভক্ত বলি যে তোমারে। তবু চলে প্রণাম হয় পিতা গো। আয়ুষ্মানে ভব। ওগো পিতা, হ্যাঁ আমি বলি শোনো পিতা, আমার বচন হস্তে বন্ধন নিয়ে হয়েছে আশা এই দেব সমাচারে কিসের কারণ। সব দিনও ডাকে পিতা অতি যত্ন করে, আজ ডেকেছে পিতা তুমি হস্তে বন্ধন দিয়ে। এমন পিতা আমি পাপ করেছি গো পিতা, আমার হস্তের বন্ধন খুলে দাও। বলো পিতা। বলি পদ্মাবতী, হ্যাঁ আমি যখন তোমায় ডেকে পাঠিয়েছিলাম হ্যাঁ তুমি বাহানা দিয়েছে জ্বরের। দেবকুলের কখনো জ্বর হয়? পিতা গো, তুমি তো জানো তুমি ত্রিনয়নী দেবাদিদেব মহাদেব, তোমার কোনো অন্ত নাই, তোমার কোনো শেষ নাই। ওগো পিতা, কিসের কারণে ডেকে পাঠিয়েছো বলো না একবার। কিসের কারণে? হ্যাঁ বলি পদ্মাবতী, হ্যাঁ। ওই নারীকে তুমি চেনো? কে নারী? মা, মা? ওগো পিতা, তাকে তো আমি চিনতে পারি না। চিনতে পারো না? কি বলছো মাই, কি বলছো? সত্যি বলছি। আমি যে তোমার সেবিকা বেহুলা গো। তাই নাকি? হ্যাঁ। আমি যে কোনো সেবিকা নয়, আমি মর্তধামে পূজিতা হলাম না, মর্তধাম থেকে এসেছি নটিনী বলে আমি নাকি ওর মা, আর ও আমার নাকি সেবিকা। মা গো, কি বলছো মাই, কি বলছো? আমি তোমায় চিনি না, জানি না তোমার